এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিল, খুব গরিব কিন্তু প্রচণ্ড শিবভক্ত এবং শিব দুর্গা ভক্ত। তা ব্রাহ্মণী বলতো যে আমরা এত শিব পূজা করি, এত দুর্গা পূজা করি, মায়ের পূজা করি, আমরা এত গরিব, মা কেন মুখ তুলে তাকান না, শিব ঠাকুর কেন মুখ তুলে তাকান না। তখন ব্রাহ্মণ বললো, চলো ব্রাহ্মণী আমরা বনে গিয়ে তাদের ডাকি, যদি বনে গিয়ে ডাকি তাহলে পরে হয়তো তারা আমাদের মুখ তুলে তাকাবেন, বনে গিয়ে যদি তপস্যা করতে পারি। তো ব্রাহ্মণী তো বেরিয়েছে, হাঁটতে 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 গভীর বনে উপস্থিত হয়েছে। তখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী যাচ্ছে, তখন উপর দিয়ে তখন আকাশ পথে শিব পার্বতী যাচ্ছেন কৈলাস পর্বত থেকে সুমেরু পর্বতে। তখন মা দুর্গা বলছেন যে দেখো, তোমার এত বড় ভক্ত, আমার এত বড় ভক্ত, কিন্তু তাও তোদের এত কষ্ট, দিন আনে দিন খায়, তুমি কেন ওদের কিছু দাও না? তখন শিব ঠাকুর হেসে বলছেন, মহাদেবী ওদের দিলে ওরা নিতে পারবে না, ওদের আমি দিতে পারি, এক্ষুনি দিতে পারি, কিন্তু ওরা নিতে পারবে না। তখন মায়ের তো জেদ চেপে গেছে, মা বলছে না, আমার সন্তান এত কষ্ট পাচ্ছে, আমার সন্তানরা, তুমি এক্ষুনি দাও। তখন শিব ঠাকুর বলছেন ঠিক আছে, রসু। শিব ঠাকুর তখন এক বস্তা টাকা, এই বড় বস্তা টাকা হঠাৎ করে ব্রাহ্মণের সামনে ফেলেছে, ব্রাহ্মণীর সামনে। মানুষ তো দিয়ে গেবে আগে, তখনকার দিয়ে তো আর এসব ছিল না, আজ থেকে প্রায় মোটামুটি যা শুনেছি মার কাছে, মার ঠাকুমার দিদিমার মুখের গল্প এটা, তার মানে কত বছর আগের ভাবুন, প্রায় 200-300 বছর আগের ঘটনা, হয়তো সত্যি ঘটনা বলেছিলেন। তখনকার দিনে মানুষের বিশ্বাস ছিল, ঈশ্বরের দর্শন পেতেন তাদের ওই কার্তিক প্রচেষ্টায়, তপস্যায়, আন্তরিক ভালোবাসায়, শ্রদ্ধায়। তা তখন তো আর এরকম ছিল যে পার্সেল খুললে বোম ফাটবে, নাক কান এমনকি বডিটাই উড়ে যাবে, এমন তো ছিল না এরকম। তাই জন্য উচিত তো ছিল যে খুলে দেখা কি পড়লো উপর থেকে। তা তো তুমি করলেনই না, ব্রাহ্মণ ওরে বাপরে বাপ বলে এক হাই জাম্প মেরে বস্তা পার হয়ে চলে গেলেন। ব্রাহ্মণীও তাড়াতাড়ি করে যতটা পারলেন শাড়ি পরে লাফ দিয়ে, একটু অসুবিধা হয়, লাফ দিয়ে চলে গেলেন। শিব ঠাকুর তখন মাকে বললেন, দেখলে ওরা দিলেও নিতে পারবে না। তাই বন্ধুরা, কিছু মানুষ থাকেন যারা দিলেও নিতে পারে না, নেওয়ার ক্ষমতা তাদের নেই। হ্যাঁ, এরকম আমার জীবনে অনেক ঘটেছে, আগেও এখনও ঘটে, কারণ আমি মানুষটা কোনো দিনই মানে কিছু প্রিটেন্ড করতে পারি না, মানে দক্ষ অভিনয় করতে পারি না ভালোবাসার, বা দক্ষ অভিনয় করতে পারি না সততার, বা দক্ষ অভিনয় করতে পারি না ঈশ্বর ভক্তির, ঈশ্বরকে ভালোবাসার। সুতরাং ওই মানে প্রিটেনশনটা আমার একেবারেই আসে না, একদম আসে না, চেষ্টা করেও আসে না। আমি যে আমি তা, আমি সারাও বলতে পারি, বাপও বলতে পারি, লুকিয়ে চুরিয়ে সারা বলবো, লুকিয়ে চুরিয়ে বাপ বলবো, এরকম না, যা বলবো স্ট্রেট বলবো। এ কারেঙ্গি আমার এঙ্গে ডু অর ডাই টাইপের, যা করবো স্ট্রেট করবো। প্যাচ মারা, কুটনামি করা, কুচুটামানা করা, এসব আমার আসে না। অনেকেরই অপ্রিয়, তাই জন্য আবার অনেকেরই আবার অনেক প্রিয়। যাই হোক, তাই বলছিলাম, অনেকে এমন আছে যে যারা স্নেহ, ভালোবাসা, মান নিতে পারে না, দিলে ওরে বাপরে বলে পালিয়ে যায়। তা আমার জীবনে এরকম অনেকেই আছেন, অনেক সাগা ভাই বোন আছেন যারা ওই ওরে বাপরে বলে পালিয়ে যায় আর কি। তাদের কথাই আজকে খুব মনে পড়ছিল। যাই হোক, একটু শেয়ার করলাম, অনেক দিন পরে মনের কথা আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, ভালো রাখবেন। সামনে আসছে মহাকালী পুজো, মা কালী পুজো এবং দীপান্বিতা লক্ষ্মী পুজো। ভাবছি ভাইফোঁটার পরে একটু কোথাও যদি বেরিয়ে আসতে পারি, কারণ প্রায় 1.5 বছরের উপর হলো কোথাও বেড়াতে যাই না এই চোখের জন্য। তো যদি কোথাও খুব কাছে পিঠে যেতে পারি, দেখছি। আমাদের রসগোল্লার জন্য একটি মানে কেনেল ঠিক হয়েছে, অত্যন্ত ভালো কেনেল। ওরা মানে ডগি, তারপরে ক্যাট, তারপরে পাখি, এদের খুব যত্ন করে। ডক্টর আছে, হসপিটাল আছে আলাদা, খুব সুন্দর সন্ধান পেয়েছি মায়ের কৃপায়। আমার ছেলে কথা বলে এসছে, স্বর্ণ 3-4 দিনের জন্য, কি 4-5 দিনের জন্য এরকম, বেশি দিন ওকে রাখা যাবে না ওখানে, কারণ ও আবার ভীষণ মানে একা ফিল করে, ও মানে আমাদের ছেড়ে থাকতে চায় না। এখন সব জায়গায় তো নিয়ে যাওয়া যায় না, আরও বেশ কিছুদিন যাক, হবে 10 মাসে পড়েছে, 1 বছর কি 2 বছর হলে হয়তো নিয়ে যাওয়া যাবে। সেই জন্য
এরকম ইচ্ছা আছে, এখন দেখি মার যা ইচ্ছা তাই হবে। শরীর সুস্থ থাকলে মায়ের কৃপায়, মন তো সুস্থ রাখার চেষ্টা করি সবসময়, শরীরও, মায়ের কৃপায় হয়তো যাওয়া হবে। নমস্কার, জয় মা।